এই কামিন কি সমস্যাটা কি? লাঞ্চ করতে গিয়ে কি 8টা বাজে আসর বসেছিলে নাকি? হ্যাঁ, কটা বাজে? কোনো খবর নাই লাঞ্চ থেকে ফেরার? স্যার আপনি তো আমাকে বলেছেন। একদম না, মুখে মুখে তর্ক করবে না, কোনো তর্ক করবে না। যাও, যে কাজ শুরু করেছিলে সেটা শেষ করো। শিখেছি শুধু তর্ক করা। ওকে স্যার। হ্যালো, শুনুন, ওই যে একটু আগে যে ভদ্রমহিলা আমার এখানে এসেছিলেন, উনি যদি আবার আমার সঙ্গে দেখা করতে আসেন, বলবেন যে আমি অফিসে নেই, বাইরে জরুরি কাজে ব্যস্ত আছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, রাখছি। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। স্যার একটু আগে কে আসছিল? না মানে কোনো প্রবলেম? এই, তুমি কি এই অফিসে এসেছো গোয়েন্দাগিরি করার জন্য? হ্যাঁ, আমি ফোনে কার সঙ্গে কথা বলছি না বলছি সেটার জন্য কি তোমাকে স্যালারি দেওয়া হয়? সরি স্যার, এইমাত্র একজনকে অফিস থেকে বেরোতে দেখলাম তো, আর আমার তাকে অনেক পরিচিত মনে হয়েছিল, তাই আর কি। কাকে দেখেছো? তোমার পরিচিত মানে? ঠিক ঠিক জানি না স্যার, বাট অনেক পরিচিত মনে হয়েছে। ঠিক আছে, কিন্তু সে কি তোমাকে দেখেছে? দেখবে না কেন? তার মানে তুমি সামনে যাওনি, লুকিয়েছিলে? এটাই তো স্বাভাবিক, তাই না? এখনকার তোমার যে অবস্থা, তাতে করে কোনো পরিচিত মানুষজনদের সামনে যাওয়ার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই তো থাকার কথা না। অবশ্য তোমার জায়গায় যদি আমি হতাম না, ঠিক একই কাজ করতাম। আমি তো পরিচিত জনদের সামনে যাওয়ার সাহসই পেতাম না। শোনো, এটা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি। এখানে কে কখন কার সাথে দেখা করতে আসে সেই সব তোমাকে দিতে হবে? তোমাদের মতো বড়লোক বাপের স্পয়েল ছেলেদের জন্য চাকরি না। যাও যাও, গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন। তখন বুঝবে বাবার ছায়ার নিচে থাকাটা কি জিনিস। যখন পেটে ভাত জুটবে না, তখন ফিরে এসে আমার পা ধরে মাপ চেয়ে নিও, আমি তোমাকে সহাস্যে মাপ করে দেব। সরি স্যার, আজকের পর থেকে আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। আমি জানি আমার পজিশন, আমি একজন পিয়ন। সরি।